রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, মৌলবী আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং এবং ব্যাড মর্নিং কি জিনিস, আর আমাদের দেশের বিএনপি এবং আওয়ামী লীগ আর যারা এদের সাথে রয়েছে, এরা কেমনে আমাদেরকে সোজা যাতনার দিকে নিয়ে যাচ্ছে, সোজা যাতনার পথে নিয়ে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের জানতে হবে আমি বিএনপির সাপোর্টার না, আওয়ামী লীগেরও সাপোর্টার না, এদের সাথে অন্তত আমি নই, এমনকি ব্যাড মর্নিং এর সাথেও আমি নই। আমি অলওয়েজ গুড মর্নিং এর সাথে। দুটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব। 25 নম্বর সূরা আল ফুরকানে 63 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমানের বান্দাগণ তো তারাই দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে, আর অশিক্ষিত মূর্খ যখন তাদেরকে কিছু বলতে চায় তখন তারা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে আরেকটি আয়াত, সেটি আপনাদের সামনে তুলে ধরব। 28 নম্বর সূরা আল কসাসের 55 নম্বর আয়াত। ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আর যখন বাজে কথা শুনতে পায় তখন তারা তা এড়িয়ে যায় আর বলে আমাদের জন্যই তো আমাদের কাজ, আর তোমাদের জন্যই তোমাদের কাজ শোভা পায়। তোমাদের উপর শান্তি হোক, জাহিল মূর্খদের দিয়ে আমাদের কোনো কাজ নেই। এখন আমি আপনাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলি আপনাদের ওই সমস্ত লোকদের পছন্দ হবে না যারা বিএনপি করেন অথবা বিএনপির সাথে মিলে চলেছেন, আবার যারা আওয়ামী লীগ করেন অথবা আওয়ামী লীগের সাথে মিলে চলেছেন। যে সমাজ সকালে মৃত লাশের তালিকা চায়, আপনাকে জানতে হবে তাদের অন্তর্ভুক্ত আপনিও কিনা। আমরা যারা রবের ইসলামী কিংডমের মুসলিম রয়েছি, আমাদের সংকল্প হলো প্রতিদিন সকালে রবের কৃতজ্ঞতা প্রকাশ করা। তাও কিভাবে? সেটি হচ্ছে এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 78 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে, ওয়া কুরআন আল ফাজর ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালের কোরআন পাঠ সান্নিধ্য লাভের উপায়। তা আমি আপনাদের সকলকে বলতে চাই, আমার ভোর হয়, গুড মর্নিং হয় কোরআনের আয়াতের সাথে। পত্রিকার দিকে নজর দিয়ে নয়। এটি মুসলিমদের প্রতিদিন সকালের ফার্স্ট থট ইন হিজ কিংডম। আল্লাহ তাআলার কিংডমে প্রথম সকাল মুসলিমদের কি হয়? আল্লাহ তাআলার আয়াতের সাথে, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। তো মনে রাখবেন, প্রতিদিন সকালের প্রথম কিছু সময় বড়ই ইম্পর্টেন্ট হয়, আর এই প্রথম কিছু সময় সমস্ত দিনের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। আপনি যা কিছু পড়বেন, যা কিছু শুনবেন, যা কিছু দেখবেন, এগুলি সমস্ত দিন আপনার মস্তিষ্কের ভিতরে ঘোরাফেরা করবে। তাই আপনি যদি সকালে কোনো খারাপ নিউজ দেখেন, খারাপ কিছু পড়েন, খারাপ কিছু শোনেন, সেটি পত্রিকার মাধ্যম দিয়ে হোক, সমাচারের মাধ্যম দিয়ে হোক, অথবা কোনো টেলিভিশন বা অন্য কোনো মিডিয়ার মাধ্যম দিয়ে হোক,
দৈনিক পত্রিকাতে, সমাচারে, খবরে এত বেশি ওই সমস্ত জিনিস থাকে যা আপনার এবং আমার জীবনের জন্য দরকার নেই। যেমন ধরুন, এমন কিছু খবর আপনি দেখবেন, শুনবেন অথবা পড়বেন, তাতে আপনার চিন্তাতে এফেক্ট হবে, টেনশন হবে, রাগ বেড়ে যাবে, নিন্দা শিখাবে, হিংসুক বানাবে, আবার ভৎসনা করা শিখাবে। এমনকি আপনি যদি বিএনপির কিংবা আওয়ামী লীগের যে কোনো দলের হন না কেন, বিপক্ষের লোককে ঘায়েল করা আপনাকে শিখাবে। আর এগুলি দুষ্টু নেতা নেত্রী এবং কর্মীরা, দুষ্টু ধর্মজীবী মোল্লারা সবসময় ওদের মুখের আওয়াজের দ্বারা শোনায় চলেছে। ওদের সাউন্ড শোনা থেকে আপনাকে আমাকে সকালে অন্তত দূরে থাকতে হবে। এসব থেকে যদি আপনি দূরে থাকার পর এই গ্রন্থের সাথে একটু জুড়তে পারেন, যে গ্রন্থের 21 নম্বর সূরা আল আম্বিয়ার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, তোমাদের সকলের দিকে আমি একটি লিখিত কিতাব নাজিল করেছি, লিখিত কনস্টিটিউশন, ফিহি যিকরুকুম, যার ভিতরে তোমাদের সকলের উপদেশ রয়েছে, আফালা তাআকিলুন, তোমরা কি একটু বুদ্ধিজীবী হবে না? তো আপনি যখন সকালে সকালে আপনার এই গ্রন্থটি খুলবেন, এই গ্রন্থটি আপনার সাথে কথা বলবে, আপনাকে টেনশন দিবে না, কিন্তু যারা টেনশনে আছে তাদের কথা শুনিয়ে দেবে। আপনাকে খুন করতে বলবে না, কিন্তু যারা খুন করছে, গুম করছে, হত্যা করছে, ওদের ইতিহাস বলে দেবে। তো নিজের জীবনকে পবিত্র করার জন্য যদি আপনি এর সাথে সময় লাগাতে পারেন, তাহলে সেই দিন সকাল আপনার জন্য গুড মর্নিং। অন্যথায় এর বিপরীত, যদি আপনি নিজের টেনশনকে বাড়ানোর জন্য, রাগ বাড়ানোর জন্য, নিন্দুক হওয়ার জন্য, হিংসুক হওয়ার জন্য এই সমস্ত ধর্মজীবীদের এবং পলিটিশিয়ানদের ভাষণ বক্তৃতা শোনেন অথবা তাদের কথা আপনি পড়েন, তাহলে মনে রাখবেন ওই দিনটি আপনার জন্য ব্যাড মর্নিং। আপনার দিনটি শুরু হচ্ছে ব্যাড মর্নিং দিয়ে। কখনো চিন্তা করে দেখেছেন 5 দশকে যারা দেশে লুটপাট করে স্বাধীনতার 50 বছর পূর্তি করলো, ওরা যে সাউন্ডগুলো দিচ্ছে সেগুলিতে আপনি গুড মর্নিং তলাশ করছেন? ওরা তো লুটপাট করতে ব্যস্ত। 5 দশক থেকে এই দেশের দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী সমাজ, পক্ষান্তরে ধর্মজীবী মোল্লা সমাজ, এদের কথা শুনে আপনি সমস্ত দিন নিশ্চিন্তায় কাটাতে পারবেন? আপনার তো ব্যাড মর্নিং অলরেডি হয়ে গেছে। আমাদের দেশের যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ন্যায় বিচারকে ধ্বংস করে দিয়েছে, পরীক্ষা না দিয়ে যখন শিক্ষার্থীদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, ক্লাস বন্ধ রেখে যখন জিপিএ 5 দেওয়া হচ্ছে, 5 দশকের বাংলাদেশে যারা বিদেশে অর্থ পাচার করার ব্যাপারে নিজেদেরকে স্বাধীনতা বোধ করেছে, স্বাধীন বাংলাদেশে থেকে আপনি এবং আমি প্রতিদিন সকালে এদের কথা শুনবো? এরাই তো এই 2 দল অথবা এই 2 দলের সাথে সংমিশ্রণ। তাহলে আপনার গুড মর্নিং হচ্ছে না, ব্যাড মর্নিং হচ্ছে। তারা তো ইতিহাস বিকৃত করার ব্যাপারে স্বাধীন, তারা তো মানুষকে গুম খুন হত্যা করার ব্যাপারে স্বাধীন, তারা তো মানুষকে জেলে স্লো পয়জন দিয়ে মানুষ মারার ব্যাপারে স্বাধীন, তারা তো জাতিকে সুচিকিৎসা
না দেওয়ার ব্যাপারে স্বাধীন। যারা সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করেছে তাদের অনেকেই আজ কি বলছে, যারা জীবিত রয়েছে তাদের অনেকেই বলছে যে আমরা স্বাধীন করেছি দেশ, কিন্তু স্বাধীন করার পরেও আমরা যেন পরাধীনের জিঞ্জির গর্দানে লটকিয়ে চলছি। আর এদের কথা আপনি আমি সকালে যদি শুনি তাহলে আপনি কি মনে করেন সেটি আপনার জন্য গুড মর্নিং? কখনো না, ব্যাড মর্নিং। দেশপ্রেমিক লোকেরা আজ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। 2021 সালে বিগত একটি যুগ থেকে, এর পূর্বে হয়েছে 5 দশকের ইতিহাসে প্রকাশ্যভাবে কখনো কেউ সত্য কথা বলতে পারেনি, লিখতে পারেনি, প্রচার করতে পারেনি। যাদের জন্য পারা হয়নি তারা কিন্তু নিজেদেরকে স্বাধীন মনে করেছে। আবার অতীতের ইতিহাস যখন এই দেশ পাকিস্তান ছিল, পাকিস্তান যুগেও ভয় পেয়েছিল, কখনো আইয়ুব খানের যুগে, কখনো ইয়াহিয়া খানের যুগে। কিন্তু তারা কোথায়? তো আজ যাদের কারণে আমরা সত্য কথা বলতে পারছি না, 5 দশকের বাংলাদেশ আমাদেরকে সত্য কথা বলতে, লিখতে, প্রচার করতে বাধা দিচ্ছে, যাদের কারণে বাধা দিচ্ছে তারা তো আইয়ুব খান থেকেও খারাপ। তো তাদের কথা শোনার জন্য আপনি সকালে টেলিভিশন খোলেন, পত্রিকাতে নজর দেন, তো আপনার দিনের শুরুটাই ব্যাড মর্নিং থেকে, গুড মর্নিং থেকে না। ছোটবেলায় আমার বন্ধু গোপাল, কার্তিক, আজ 2021-এ আমার সাথে তাদের বিভেদ এবং বিচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো 5 দশক থেকে যারা এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, এদেরকে একটি বটতলায় বসে, আগের যুগে তো গল্প করত, এই বটতলায় বসে বা চা স্টলে বসে যে গল্প করার সুযোগকে ধ্বংস করে দিয়েছে, ভ্রাতৃত্বকে ধ্বংস করে দিয়েছে, এদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে সেই দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মীদের, এমনকি গুন্ডা মৌলবী সমাজ যারা ফতোয়া দিয়ে ওদের এবং আমাদের মাঝে কি করেছে, দূরত্ব তৈরি করে দিয়েছে। ওদের কথা শোনার জন্য আপনি সকালে এই সমাচার পড়বেন এবং দেখবেন, তাহলে আপনার দিনটাই শুরু হলো ব্যাড মর্নিং থেকে, গুড মর্নিং থেকে না। গুড মর্নিং কি জিনিস? এই কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো বানি আদমকে, আদম সন্তানকে সম্মানের অধিকারী করেছি। তো গোপাল, কার্তিক আমার দৃষ্টিতে সম্মানী ব্যক্তি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, তারা বনি আদম হিসেবে, আমি যে একজন মুসলিম, আমার দৃষ্টিতে তারা সম্মানের অধিকারী। কিন্তু এটিকে দিচ্ছে বিএনপি কিংবা আওয়ামী লীগ। যদি এরা দেয় তাহলে এত বড় বড় ঘটনা আমাদের দেশে কেন? কখনো কিবরিয়ার হত্যা, বোমা বিস্ফোরণের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, এরশাদের যুগে ছাত্রদের বুকে গুলি করা, শেখ মুজিবুর রহমান সাহেবের যুগে এবং জিয়াউর রহমান সাহেবের যুগে মানুষ হত্যা করা, খালেদা জিয়ার যুগে গ্রেনেড হামলা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, শেখ হাসিনার যুগে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, আরো কত ঘটনা যেগুলি গুণে শেষ করা যাবে না। তো এইসব যারা উপঢৌকন দিচ্ছে, ওদের কথা শোনার জন্য আপনি সমাচার দেখছেন এবং শুনছেন আর পড়ছেন। কোরআন তো আমাদেরকে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আদম সন্তান যেই হোক না কেন, তাকেই আল্লাহ সম্মান দিয়েছেন। তো আমি আজ কালীপদর সাথে কথা বলতে ভয় পাই, শ্রী রামপদ পালের সাথে কথা বলতে ভয় পাই, আমার সেই ছোটবেলার বন্ধু গোপাল এবং কার্তিকের সাথে কথা বলতে ভয় পাই। না জানি কেউ থানাতে টেলিফোন করে দেয় আর বলে এদেরকে মুসলমান বানাচ্ছে, এই কাজ তো আমার না। তো এই দূরত্ব তৈরি করেছে যারা, তাদের কথা শোনার জন্য আপনি সকালে খুব তড়িঘড়ি টেলিভিশন খোলেন বা গুগলের বিভিন্ন সাইটে যান, আপনার নেশা হয়ে গেছে যে পত্রিকার সামনে দাঁড়িয়ে দেখতে হবে আজ কতগুলি লাশ পড়ে গেল। এটি আপনার জন্য ব্যাড মর্নিং। 5 দশক থেকে যারা এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, আম জনগণের অধিকার, ছাত্রদের অধিকার, জেলের কয়েদিদের অধিকার, গরিবদের অধিকার, তো যারা কেড়ে নিয়েছে, এরা তো সবাই নিজেদেরকে স্বাধীন মনে করছে। এরা তো 50 বছরের স্বাধীনতার পূর্তি করলো, উৎসব করলো। কিন্তু এরাই তো পিলখানার, গ্রেনেডের হামলার, শাপলা চত্বরের, হলি আর্টিজনের, ছাত্রদের উপরে, জনগণের উপরে, জেলের কয়েদিদের উপরে বড় বড় ডিজাস্টার চালিয়েছে। ওই সকল নেতা নেত্রী এবং কর্মীদের কথা শুনতে হবে সকালে সকালে আমার? 5 দশক থেকে যারা এদেশের মানুষের মাঝে হিংসার এবং ঘৃণার বীজ বপন করে চলেছে, তাদের কথা শোনার জন্য, তাদের ভাষণ শোনার জন্য, তাদেরকে দেখার জন্য দৈনিক সকালে সমাচার পত্রিকা কিনতে হবে আর টিভির রিমোট ধরতে হবে? অত্যাচারী, খুনি, ভোটচোর, মাফিয়াদের খুনি মাতা, আবার তার পা চাটাদের কথা শোনার জন্য সমাচার শুনতে হবে, পড়তে হবে, দেখতে হবে? তো 5 দশক থেকে যারা স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের স্লোগান দিয়ে এরা ভারত বন্ধু, ওরা পাকিস্তান বন্ধু, এই ধরনের বিভেদ সৃষ্টি করে যাচ্ছে, ওদের কথা শোনার জন্য আপনার জন্য কি ভোর হয়েছে, সকাল হয়েছে? ওদের কথা শুনলে কি আপনি সমস্ত দিন ভালো যাবেন? ওরা আপনাকে গুড মর্নিং দিবে না, ব্যাড মর্নিং দিবে। যারা 5 দশক ধরে জাতিকে ভয় রেখে, আতঙ্কে রেখে তারা তাদের নেতৃত্ব চালিয়ে যাচ্ছে, এমন দুর্নীতিবাজ নেতা নেত্রী আর কর্মী যারা রয়েছে, এদের টকশো শোনার জন্য কি আপনার এবং আমার জন্য সকাল, ভোর হয়েছে? পাকিস্তান থেকে দেশ স্বাধীনতা অর্জন করেছে 71-এ, কিন্তু ভারত থেকে কি এদেশ স্বাধীন হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এদেশের ভারতীয় রাজাকারদের মিথ্যা কথা শুনে আপনি আমি যদি দিন শুরু করি, তাহলে আপনার আমার দিন হচ্ছে ব্যাড মর্নিং। 71-এর পূর্বে ভারত এবং পূর্ব পাকিস্তানের বর্ডারগুলিতে কখনো গুলি চলেছিল? কিন্তু পূর্ব পাকিস্তান যখন স্বাধীন বাংলাদেশ হয়ে গেল, আজ 5 দশক ধরে তো বর্ডারে গুলি চলছে। আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে একটু বেশি গুলি চলেছে। যারা সীমান্তে গুলি খায়, যাদের জন্য গুলি করা হয়, ওদের মুখের কথা আপনাকে এবং আমাকে শুনতে হবে? ভারত বলছে গুলি করবে, আমাদের দেশে অযোগ্য জীবিত মন্ত্রী দোষ দিচ্ছে এদেশের গরু ব্যবসায়ীদেরকে। মৃত সৈয়দ আশরাফ সাহেব বলে গেছেন সীমান্তে গুলি করা ঠেকানো যাবে না। এমনদের কথা কি আমাদের সকালে শুনতে হবে? 50 বছর পূর্তিতে 2021 সালে দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের আর কিছু গুন্ডা মৌলবীদের লেলিয়ে দেওয়া, এদের পক্ষ থেকে, এদের কারণে 14 জনের বেশি দেশের সন্তানদের বুকে গুলি চালানো হয়েছে। 2021 সালে কারা চালিয়েছে? বিজিবি।
বর্ডার গার্ডের লোকেরা আজ নিজ দেশের লোকদের বুকে গুলি চালাচ্ছে। বর্ডারে গুলি চালালে এরা কিন্তু কোনো উত্তর দেয় না। তো এসব করার জন্য দেশ স্বাধীন হয়েছিল? অথচ এসব করার জন্য এরা কিন্তু স্বাধীন। ওই মৌলবীরাও স্বাধীন, ওরা আবার ফতোয়া দিচ্ছে এরা সবাই শহীদ হয়ে জান্নাতে গেছে। কিন্তু ওদের কওমি জননী ওদের বুকে গুলি চালানোর অর্ডার দিয়েছে। তো আমি রবের ইসলামী কিংডমের মুসলিম, আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগের সাপোর্ট করতে পারি না। ওরাই তো খুন করেছে। তো কওমি জননী সন্তানদেরকে কওমি জননী মেরেছে, আর গুন্ডা ধার্মিকরা বলছে শহীদ। ৭১ বাংলাদেশিরা গুলি খেয়েছে, তারা শহীদ হয়েছে। পাকিস্তানিরাও গুলি খেয়েছে, তাদের দৃষ্টিতে তারাও শহীদ হয়েছে। তো এমন নেতা নেত্রী এবং কর্মীদের আর ধর্মজীবীদের কথা শোনার জন্য কি আমাদের প্রতিদিন ভোর হয়? একটু চিন্তা করে দেখুন। এবার এমন কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করব যেগুলি শুনলে অবশ্য সবাই আমার বিরুদ্ধে হয়ে যাবেন। জামাত নেতারা যেভাবে নিজেদের সন্তানদেরকে যুদ্ধের মাঠে এনেছে, হিফাজত, তরিকত, হিজবুতের নেতারাও সেইভাবে কি আনছে? কিন্তু আমি কি মনে করছি জামাত নেতারা তাদের সন্তানদেরকে যুদ্ধের মাঠে এনেছে? কোনোদিন আনেনি। কিন্তু আমরা মনে করি তারা যুদ্ধের মাঠে থাকে। আজকের হিফাজতের মামুনুল হক সাহেবের 3টি সন্তান রয়েছে, জিমামুল হক, ইমাদুল হক, মিমাদুল হক। এদের এই ইমানি যুদ্ধের মাঠে জাতি দেখতে চায়। অন্যের সন্তান মাঠে নামিয়ে এরকম ইমানি বার্তায় যুদ্ধ ঘোষণা করা খুব সহজ। কারণ এই যুদ্ধ ঘোষণা করলেই অনেক অর্জন হবে, অনেক ফায়দা অর্জন হবে, আর সেই ফায়দা এরা ভোগ করবে। মামুনুল হক সাহেবকে জাতি বলতে চায়, আপনার বুকে বল থাকলে নিজের 3 সন্তান এই আন্দোলনের সামনে আনুন। এই দেশের মানুষ আমরা কেউ কোরআনের বিপক্ষে নই, কিন্তু দেশে অস্থিরতা তৈরির বিপক্ষে আমরা সবাই। অতীতের ইতিহাস, জামাত শিবির একই কাজ করত, সবাইকে বলতো আপনার সন্তানকে কুরবানি দেন। কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেব কখনো নিজের সন্তানকে নিয়ে এসেছেন সামনে? মতিউর রহমান নিজামী, আরো অন্যান্য যারা। কিন্তু নিজের সন্তানগুলোকে লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান পাঠিয়ে সেখানে নিরাপত্তায় রেখে এদেশের সন্তানদেরকে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য ওয়াজ মাহফিল করা, কোরআন তো সেটি বলে না। কোরআনের 61 নম্বর সূরা এর প্রথম 2টি আয়াত থেকে যদি আমরা জানি, সেখানে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা মোটেই করো না? আল্লাহ তাআলার কাছে এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। তো জামাত শিবিরের হিফাজতের বড় বড়দের সন্তানেরা আজ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার নাগরিকত্ব নিয়ে থাকছে, এখনো অদ্যাবধি তারা সেখানে। এরা বিদেশ থেকে কবে আসবে জানেন আপনারা? যখন ফায়দা নেওয়ার সময় আসবে, তখন তারা বিদেশ থেকে এসে এদেশে বড় বড় পোস্টগুলি দখল করে নেবে এবং বড় বড়
নেতা সাজবে। তো আমাদের মুসলিম সমাজ যারা আমরা রয়েছি 2021 সালের মার্চ মাসে 50 বছর পূর্তিতে দায়িত্ব কি? আসুন কোরআনের কাছে জিজ্ঞেস করি। 6 নম্বর সূরা আল আনআমের 115 116 এই দুটি আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কলেমাই তো পরিপূর্ণ, তার কলেমার পরিবর্তন করার মতো কেউ নেই, তিনি তো সব শোনেন এবং জানেন। এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তাআলার কোরআন থেকে বিভ্রান্ত করে দেবে, কারণ ওরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কিছুর অনুসরণ করে না, ওরা শুধু আন্দাজের উপরেই চলে। তো আমরা যারা এই মুহূর্তে মুসলিম রয়েছি, আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত, তরিকত, হিফাজত, হিজবুত তাওহীদ, এদের নেতাদের চরিত্রগুলি যদি আমরা এই কোরআন থেকে দেখতে চাই, এদের অধিকদের চরিত্র কি? 6 নম্বর সূরা আল আনআমের 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ। এমন করেই তো মুশরিকদের নিজেদের সন্তান ধর্মযুদ্ধে বলি দেওয়ার মতো কাজটাকে ওদের ধর্ম নেতারা কতই না সুন্দর করে সাজিয়ে দেখাচ্ছে, যেন ওরা ধ্বংস হয়ে যায় আর ওদের ধর্মকর্মকে যেন খিচুড়িতে পরিণত করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন করতে পারতো না। ফাহযারহুম, ওদেরকে ছেড়ে দাও, ওরা যা খুশি তাই করুক। তো এরা কি করছে আজ? আবার যদি কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করি আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য পার্টির নেতা কর্মীদের সত্য পরিচয় কি, তো 6 নম্বর সূরা আল আনআমের 128 নম্বর আয়াতে আল্লাহ বলবেন, যেদিন মানুষকে একত্রিত করা হবে সেদিন বলা হবে জিন এবং ইনসানকে, হে নেতা দল, তোমরা তো জনতাদের মধ্যে অনেকেরই নিজেদের কাজে লাগিয়েছ। তখন জনতাদের মধ্যে যারা তাদের কর্মী ছিল তারা বলবে, হে আমাদের রব, আমরা তো একে অপরের কাছ থেকে লাভ করেছি, উপকার পেয়েছি, আর এভাবেই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসেছি যা আপনি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ হুকুম দিবেন, তোমাদের ঠিকানা জাহান্নাম, সেখানেই চিরকাল থাকতে হবে। তবে আল্লাহ যদি কোনো ইচ্ছা করেন সে কথা আলাদা, তোমার রব নিশ্চয় মহান কৌশলী এবং মহাজ্ঞানী। আর 6 নম্বর সূরা আল আনআমের 129 আয়াতে বলা হচ্ছে, এভাবেই আমি একদল দুর্নীতিবাজকে আর একদল দুর্নীতিবাজদের সাথে মিলিয়ে থাকি তাদের কাজকর্মের দরুন। এবার আসুন, যারা এদেশে ধর্মজীবী, মৌলবী, জামানার ইমাম, বক্তা হুজুর, পীর, এদের পরিচয় এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআম এর 112 এবং 113 এই দুটি আয়াত থেকে জানি। আল্লাহ বলেন, ঠিক এভাবেই আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে, এই বানোয়ার ধর্মের নেতা কর্মীদেরকে দুশমন রূপে পাই। ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার বাক্য শেখায়। তোমার রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না, ওদেরকে ছেড়ে দাও, ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক। তারা এমন ধারা করে থাকে শুধু এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন এই কাজগুলি করে থাকে, কারণ এটি তারা পছন্দ করে, আর তারাও যেন ঠিক ওদের মতোই অপকর্ম শুরু করে দেয়। তো একটু চিন্তা করে দেখুন, আমরা যদি আওয়ামী লীগের এই যে ছাত্রলীগের ছেলেরা আজ কি করছে, এরা লম্বা লম্বা লাঠি হাতে নিয়ে, পিস্তল হাতে নিয়ে তারা পুলিশের সাপোর্টে, পুলিশের সাহারা নিয়ে
অন্যদিকে গরিব ছাত্ররা পিছনে ধর্মজীবী মোল্লাদের সাপোর্ট নিয়ে দেশকে এবং দেশের মানুষদেরকে নরকের যাতনার দিকে নিয়ে যাচ্ছে। তো কখনো আপনি আমি কি চিন্তা করে দেখেছি কেন দৈনিক সকালে এদের কথা শুনতে হবে এবং এদেরকে দেখতে হবে? কোরআনের ৭১ নম্বর সূরা নূহ এর ১৯-২০ আয়াত দুটিতে আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ তোমাদের সকলের জন্য পৃথিবীকে ফরাশের মতো বানিয়েছেন, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যেন আল্লাহ তাআলার বানানো চওড়া সড়কগুলোতে তোমরা চলাফেরা করতে পারো। কিন্তু এই ধর্মজীবী মৌলবী সমাজ তারা তাদের ছাত্রদেরকে রাস্তায় কোরআন পড়ার জন্য বসিয়ে দিয়েছে। এই কোরআন রাস্তায় আপনি পড়বেন, এটি কোরআন নিয়ে তামাশা? কারণ ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। বুয়ুতিকুন্না মানে রোড না, তোমরা তিলাওয়াত করবে, স্মরণ করবে যা তিলাওয়াত করা হয় তোমাদের ঘরগুলিতে এই কোরআনের আয়াতের মধ্য থেকে এবং বিজ্ঞানের মধ্য থেকে। তো ঘরের মধ্যে কোরআনের আয়াত পাঠ করতে হবে, রোডে নাই। অতীতেও ওবায়দুল হক সাহেব যিনি খতিব ছিলেন বায়তুল মুকাররমে, তিনি আবার পুরা দেশ জুড়ে এই ছোট ছোট ছাত্রদের দিয়ে হাতে কোরআন শরীফ দিয়ে রোডে পড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। এক ডাকে সবাই চলে এসেছিল। তো এটি তো কোরআন বিরোধী কাজ। আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে এগুলি আমরা করতে পারবো না, কারণ এই কনস্টিটিউশন রোডের জন্য আসেনি, রোড বন্ধ করে দেওয়ার জন্য না। ধর্মজীবীরা রাস্তায় কোরআন পড়াচ্ছে তাদের আনুগত ছাত্রদের দিয়ে। অন্যদিকে অবৈধ সরকার ২০২১ সালে তার পা চাটাদের হাতে দিয়েছে কি? লাঠি সোটা অস্ত্র। এরাই অতীতে শিবিরের সন্তানদেরকে লগি বৈঠা দিয়ে মেরেছিল। এবার ২০২১-এ হিফাজতের সন্তানদেরকে গুলি করে মারছে। ১৯৩৪ সালের ইতিহাস আমরা সবাই জানি, নাৎসি বাহিনী ছিল। আর ২০২১-এর ছাত্রলীগের মাঝে কি কোনো তফাৎ রয়েছে সেই নাৎসি আর এই ছাত্রলীগের? কোনো পার্থক্য নেই। ওরা কি করতো নাৎসিরা? ওরা ওদের বিপক্ষের লোকদের সাথে দিয়ে জ্বালাও পোড়াও আগুন লাগাও এই কাজ করতো আর দোষ দিত বিরোধী দলের। এই নাৎসিদের কাজ ছিল। তদ্রূপ এই ছাত্রলীগের কাজ আজ আমরা দেশে দেখতে পাচ্ছি। এরাই দেশে আগুন জ্বালায়, ভাঙচুর করে আর নাম দেয় বিপক্ষের লোকদের। কারণ পাঁচাটা মিডিয়া ওদের কবজায়। এসব দেখার জন্য এবং শোনার জন্য কি আপনার জন্য সূর্য উদয়? এগুলি আপনাকে গুড মর্নিং দিবে না ব্যাড মর্নিং টেনে আনবে? ১৯৪৪ সাল পর্যন্ত হিটলারের অনেক সাপোর্টার ছিল, তারপরে শেষ হয়ে গেছে। আজ ২০২১ সালে এদেশের লেডি হিটলারেরও অনেক সাপোর্টার রয়েছে, কিন্তু এটি আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। একদিন এটিও থাকবে না। আজ ২০২১ সাল, যেমন হিটলারেরও নেই। আমাদের বড়রা কিন্তু একটি কথা বলতেন, ছোটবেলায় শুনতাম, উই পোকার পাখা গজায় মরিবার তরে। তো অবৈধ শেখ হাসিনা এবং তার পাঁচাটা আজিজ বলেন, বেনজির বলেন, শহীদুল বলেন, সাফিনুল বনের আরো অন্যান্য যারা রয়েছে, তাদের সকলের সেই হিটলারের মতোই তো হবে। কিন্তু প্রশ্ন হলো, এই দশা কে করবে? আপনাকে এবং আমাকে দিয়ে না। আমি রবের ইসলামী কিংডমে মুসলিম। আমি এই কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার
33 নম্বর আয়াত বিশ্বাসী, যেখানে আল্লাহ কি বলছেন আসুন একটু দেখে নিই। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ এবং তার রাসূলের আইনের সাথে যারা যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা শুলে চড়ানো হয়, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয়, কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান। তাদের জন্য আখিরাতেও ভয়ানক শাস্তি রয়েছে। তো এটি কোরআনে লেখা রয়েছে, এটি আমার বিশ্বাস। আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম। তো বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানী থেকে গ্রামের নেতা কর্মীদেরকে কি বানাচ্ছে? চোর, ডাকাত, জিনাখোর, লুটেরা, ধর্ষক এবং আমানতের খেয়ানাতকারী। তাই তারা বন্টন ঠিক করতে পারছে না। অতীতের সরকারগুলি তাই করেছে। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। এই ঢাকা সহ দেশের সকল ছোট বড় শহরগুলির ফুটপাত বলেন, রাস্তা বলেন, টার্মিনাল বলেন, ছাউনি বলেন, স্টেশন বলেন, এমনকি বাজারগুলি 5 দশক থেকে প্রত্যেক চলমান সরকারের ক্যাডারদের দ্বারা নিয়ন্ত্রিত। কারওয়ান বাজারে যাবেন, ভাড়ায় চলে এক একটি জায়গা 3 সময়, মানে 6 ঘন্টা ভাড়ায় চলে, 8 ঘন্টা ভাড়ায় চলে। এগুলি সরকারের, চলমান সরকারের, বিএনপির যুগেও ছিল, আজ আওয়ামী লীগের যুগেও রয়েছে। তো এসব করার জন্য কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ স্বাধীন। তাই চিন্তা করে দেখুন, ভোর হলে আপনি এবং আমি কাদের মুখের কথা শুনি, কাদের চেহারা আমরা দেখি? সাদ্দাম, গাদ্দাফি, নজিবুল্লাহ, ইন্দিরা ফিরোজ, এদের গদি অনেকদিন চলেছে, কারণ ওদের পক্ষে অনেক লোক ছিল। একদিন ওরা শেষ হয়ে গেছে। বিএনপি যেমন শেষ হয়ে গেছে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন? রাজনীতির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার তিনি বলেছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না, আর আওয়ামী লীগ বায়তুল মুকাররমে কোরআন জ্বালিয়েছে, আর হেফাজত হাটাজারিতে এই কোরআনকে পদদলিত করেছে। এদের আপনি মনে করছেন যে চিরস্থায়ী রাজত্ব থাকবে এই দেশে? এরাও শেষ হয়ে যাবে। কদিন পূর্বেই তো আমরা দেখলাম ভারতের একজন শিয়া মুসলমান 26টি আয়াতের বিরুদ্ধে রিট করেছে। আজ তার অবস্থা কি? আদালতে যাওয়ার পূর্বে তাকে উলঙ্গ করে দিয়েছে সে দেশের লোকেরা। তো কোরআনের সাথে আপনি পাঙ্গা নিয়ে যদি মনে করেন যে আপনি এই দেশে শান্তি আনবেন আর আপনার গদি চিরস্থায়ী, মিথ্যা কথা। এদেশের তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো জনমত, কি বলে, জনগণও এদের সাথে নেই, জনমতও নেই। আছে মিডিয়া, আছে কয়েকজন যারা দেশকে রক্ষা করে, তাদের ভিতরে কয়েকজন দেশদ্রোহী। যে কোনো সময় ওদের এই ফুলে ফেঁপিয়ে ওঠা যে টিউব, সূচের ছিদ্র দ্বারা বাষ্ট হয়ে যাবে। তো বন্ধু রাষ্ট্রের কেউ জিয়াকে যেমন, মুজিবকে যেমন শেষ করে দিয়েছে, তাদের খেলা শেষ হলে এই সরকারের সাথে যারা চামচাগিরি করে ওদেরকে খুশি করছে, তারা যখন নারাজ হবে, এরাও শেষ হয়ে যাবে। তাই আসুন 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতকে একটু সামনে রাখি, যেখানে আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ।
একটু নীতি পরিবর্তন করুন, জনগণ থেকে আল্লাহ তাআলার দিকে আনুন। 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতের উপরে যেদিন এদেশে আমল হবে সেদিন এদেশ ঠিক হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এই কনস্টিটিউশন নির্দেশ দেয়। যদি করা যায়, দেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে, দেশের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে এবং ন্যায় বিচারের দিকে সবাই ঝুঁকবে, আর অন্যায়ের বিপক্ষে সবাই মুখ খুলে কথা বলবে। এই কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যখন জমিনে আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেন তখন তারা ভালাইয়ের সিস্টেমকে কায়েম করে। তো ভালাই সিস্টেম যখন এই দেশে কায়েম হবে তখন 22 নম্বর সূরা আল হজ এর 40 নম্বর আয়াত মতে সিনাগোগ, মসজিদ, মন্দির, গির্জা, আবার আমাদের দেশে পাগোডা বা অন্যান্য ইবাদতখানা যা রয়েছে একটিও মিসমার হবে না, নইলে নাসিরনগরের মতো একের পর এক ঘটনা ঘটতে থাকবে। একদল আর এক দলের মসজিদ ভাঙবে, আর এক দল আর এক দলের মন্দির ভাঙবে। তাই আপনাকে আমাকে আসতে হবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমাদের এখন দরকার কি? 3 নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত মতে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, নিরাশ হবে না, ভীত হবে না, তোমরাই জয়লাভ করবে যদি মুমিন হতে পারো। কিন্তু মুমিন, আমাদের দেশের হিজবুত তাওহীদের যে সমস্ত ভাই বোনেরা মনে করছেন তারা মুমিন, তারা ভয়ানক ধোঁকার জালে আবদ্ধ হয়ে আছেন হুসাইন মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে এবং বায়েজিদ খান পন্নীর পক্ষ থেকে। আপনাকে আমাকে কি করতে হবে? যা সকল নবী রাসূলদের কাজ সেটিই করতে হবে। 42 নম্বর সূরা আশ-শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিধিবিধান এটিকে কায়েম করতে হবে, এখানে কোনো পার্থক্য করা যাবে না। তাহলে কি হবে? 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের সকলের সাথে আল্লাহ তাআলার ওয়াদা কি? এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ভীতির পর আল্লাহ শান্তি এবং নিরাপত্তা দিবেন। তাই আপনাকে আমাকে এই দিকে ফেরত আসতে হবে। এ নিয়ে ক্রিটিসাইজ করবেন তো আপনার কাপড় খুলে ফেলবে। তো আমাদের মনে রাখতে হবে, 5 দশক থেকে কেউ জনগণের সরকার হয়ে আসেনি, সবাই এসেছে লুটপাট করার সরকার হয়ে। আর এইগুলি জাতি দেখেছে 2টি ফ্যামিলি থেকে, মুজিব ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, আর এই 2 ফ্যামিলির সাথে যারা সম্পর্ক রাখে, বিএনপি এবং আওয়ামী লীগ, যারা এদের সাথে তৈলবাজি করতে পারে তারাই কি করেছে? গুলশান, বনানী, বারিধারা আরো অন্যান্য উন্নত এলাকাগুলিতে বসতি করতে পেরেছে সেই 71 থেকে আজ 2021 সাল। কখনো চিন্তা করে দেখেছেন এইসব এলাকাতে পশ্চিম পাকিস্তানিদের চলে যাওয়ার পর 1971-এ তাদের বাড়ি ঘর, দোকানপাট যে শক্তির মাধ্যম দিয়ে আপনারা কবজা করে নিজেরা নিজেদের জন্য বৈধ করে নিয়েছেন, এটি কি কখনো ফেরত দিতে হবে না? আর এগুলিই করেছে দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী সমাজ, 5 দশক থেকে করে আসছে। পরকালে কাউন্টিং ইজ দেয়ার, হিসাব হবে সেখানে। অনেকে নিরীহ যারা এদেশে 1947-এ এসে আশ্রয় নিয়েছিল, তাদেরকে পর্যন্ত 1971-এ মারা হয়েছে। তারা তো দেশপ্রেমিক, তাদেরকে কচু কাটা কেটে আজ মাথায় টুপি পরে বীরের খিতাব নিয়ে চলেছে। 2021 সালেও অনেকে জীবিত। তো এদেশের অবৈধ ক্ষমতাধররা 2021 সালে যা কিছু করছে এগুলি ব্রিটিশদের থেকে তারা শিক্ষা নিয়েছে। কখনো চিন্তা করেছেন ব্রিটিশ
তারা ছিল 5,000-এর মতো, কিন্তু 33 কোটি ভারতীয়দের ইনক্লুড বাঙালিদের উপর তারা রাজত্ব করেছিল। কিভাবে করেছিল? কারণ তাদের কাছেই ছিল মীর জাফরের মতো বাঙালি, ঘসিটি বেগমের মতো বাঙালি, রায় বল্লভদের মতো লোক। তো এগুলি তারা খুঁজে পেয়েছিল। আজ অবৈধ ক্ষমতাধর শেখ হাসিনা কাকে কাকে খুঁজে পেয়েছে? এই বেনজিরকে খুঁজে পেয়েছে, এই আজিজকে খুঁজে পেয়েছে, এই সাফিনুলকে খুঁজে পেয়েছে। আবার ইতিহাস কি বলছে? ইন্দিরা ফিরোজ যেভাবে লেন্দুব দর্জিকে সিকিমে খুঁজে পেয়েছিল, খুনি মোদি তদ্রূপ এদেশে একজন লেডি লেন্দুব দর্জিকে খুঁজে পেয়েছে। এদেশের অবৈধ সরকার কিছু দালাল তৈরি করতে সক্ষম হয়েছে, যাদের ভর করে আজ ক্ষমতায় থাকতে চায়। এভাবেই হুসাইন মোহাম্মদ এরশাদ, খুনি খালেদা, তারাও তো ছিল কিন্তু থাকতে পারেনি। তো মাফিয়ারাই রাষ্ট্রকে ভারতের দাস বানিয়েছে। যারা সুইস ব্যাংকে 680 মিলিয়ন ইউরো রেখেছে, ওদের কথা শোনার জন্য আপনার এবং আমার জন্য সকাল হয়? একটু চিন্তা করে দেখুন। পরিশেষে আমি আপনাদেরকে একজন সৎ পুলিশের পদত্যাগের কথা শোনাব। তিনি কি বলেছেন পদত্যাগ করার পূর্বে? দরকার নেই সে চাকরি, যে চাকরি ইসলামের বিরুদ্ধে গুলি চালানোর জন্য, লাঠি সার্চ করার জন্য ব্যবহার করে। দরকার নেই সে চাকরি, যে চাকরি মায়ের বুক খালি করে দেয়। দরকার নেই সে চাকরি, যে চাকরি ছেলে মেয়েকে এতিম করে দেয়। দরকার নেই আমার সেই চাকরি, যে চাকরি একটি পরিবারের স্বপ্নকে ভেঙে দেয়। দরকার নেই সেই চাকরি, যে চাকরি একটি মেয়েকে স্বামীহারা করে। তাই উনি বলেছেন, মরতে হলে শান্তির জন্যই মরব, ইসলামের বিরুদ্ধেও কোনো কাজ করে মরতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে গুড মর্নিং এর সাথে এই কোরআন অধ্যয়ন করা তৌফিক দান করুন। আর ব্যাড মর্নিং যারা আমাদের জন্য তৈরি করে আসছে এ যাবৎ, আবার তৈরি করে যাচ্ছে, এদেরকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়ে দিন। নইলে একদিন আমরাই পস্তাবো, সেদিন কোনো লাভ হবে না।